আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে স্থল অভিযান শুরু করার জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সেনাকে সমবেত করা হয়েছে, যাদের মধ্যে রিজার্ভ সেনার সংখ্যাই বেশি। ইসরায়েল গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ নিষিদ্ধ করেছে ৬ সপ্তাহের বেশি হল। ফলে গাজায় সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষাবস্থা। সেখানে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে নারী ও শিশু সহ লাখো লাখো ফিলিস্তিনি। কিন্তু তা সত্ত্বেও গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আহ্বানকে কানে তুলছে না ইসরায়েল, বরং গাজায় বোমা হামলা আরও জোরদার করেছে। ইহুদি বর্ণবাদী দেশটির মূল লক্ষ্যই হচ্ছে গাজায় গণহত্যা জোরদার করে এই ভূখণ্ডকে ফিলিস্তিনি মুক্ত করা। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল প্রয়োগের মাধ্যমে গাজা থেকে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছেন। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে ১৯৪৮ সালের মতো, যখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন ও দেশান্তরী হতে বাধ্য হন। ফিলিস্তিনিরা এটাকে তাদের প্রথম নাকবা বা প্রথম মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন। এখন ট্রাম্প প্রশাসন ১০ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে বিতাড়িত করলে তা হবে ফিলিস্তিনিদের জন্য দ্বিতীয় নাকবা বা দ্বিতীয় মহাবিপর্যয়। এই মহাবিপর্যয় কেবল ফিলিস্তিনিদের জন্যই নয়, বরং বিভিন্ন আরব দেশ এবং ইউরোপের জন্য বিপর্যয় ডেকে আনবে। ইসরায়েল দাবি করছে গাজায় তাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্যই হচ্ছে হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করা। কিন্তু বাস্তবতা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে এ পর্যন্ত মাত্র ৮ জন জিম্মিকে মুক্ত করেছে ইসরায়েলি সেনারা। বিমান হামলায় নিহত হয়েছে ৩৩ জন জিম্মি, আর হামাসের সাথে আলোচনার মাধ্যমে মুক্ত করা হয়েছে ১৪৮ জিম্মিকে। কাজেই সামরিক অভিযানের লক্ষ্য জিম্মিদেরকে মুক্ত করা নয়, বরং ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করা ও গাজা ছেড়ে চলে যেতে বাধ্য করা। গাজায় গত প্রায় ২০ মাসে যে পরিমাণ বর্বরতা চালানো হয়েছে তার নজির সাম্প্রতিক কোনো যুদ্ধের ইতিহাসে নেই। কিন্তু এখন গাজার গণহত্যা নিয়ে আরব বিশ্ব ও পশ্চিমারা কোনো কথা বলছে না। গণহত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া তো দূরে থাক, মৌখিকভাবেও কেউ প্রতিবাদ করছে না। পশ্চিমা বিশ্ব ও তাদের মিডিয়া ইসরায়েলের পক্ষ নিয়েছে। ফিলিস্তিনিদের ব্যাপারে তাদের এই কথিত মানবতা ও মূল্যবোধকে নির্লজ্জের মতো ছুঁড়ে ফেলেছে। ইহুদি বর্ণবাদী দেশটির সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে দৈত্য হিসেবে তুলে ধরা এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূল অভিযানকে স্বাভাবিক একটি কাজ হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত করা। ফলে প্রতিদিন ৫০, ১০০ বা ২০০ ফিলিস্তিনিকে হত্যা করা হলেও তা নিয়ে কেউ মাথা ঘামায় না, কোনো উচ্চবাচ্য করে না। ইসরায়েলি বোমা ও ড্রোন হামলায় নিয়মিতই গাজার শিশুরা মারা যাচ্ছে। বোমার আঘাতে কারো হাত, কারো পা উড়ে যাচ্ছে, মাথা ফেটে গেছে, রক্তে সারা শরীর ভেসে গেছে। গুরুতর আহত এসব শিশুর বেডের পাশে মায়ের আর্তনাদ ও আহজারিতে বুক ফেটে যায়। লাইভে এই দৃশ্য দেখা যে কতটা কষ্টের, কতটা হৃদয় বিদারক তা যারা দেখেনি তাদেরকে বলে বোঝানো যাবে না। ইসরায়েল গাজা উপত্যকায় বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, জাতিসংঘ সাহায্য সংস্থার অফিস, পানি ও বিদ্যুতের লাইনসহ সব বেসামরিক স্থাপনা ও অবকাঠামো নির্বিচারে ধ্বংস করেছে দিনের পর দিন। একই সাথে গাজার সব সাংবাদিককে হামাস সদস্যদের সিলমোহর লাগিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, যাতে তারা ইসরায়েলের যুদ্ধ অপরাধকে বিশ্বের কাছে তুলে ধরতে না পারে। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কারণ তাদেরকে হত্যা করে পার পাবে না ইসরায়েল। গাজার এই পরিস্থিতি দেখেও মানবতার ফেরিওয়ালা পশ্চিমা সরকারগুলোর বিবেক জাগ্রত হয় না। চোখ বন্ধ করে ইসরায়েলি বর্বরতাকে সমর্থন দিয়ে যায় পশ্চিমা মিডিয়া। তারা সবাই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দোহাই দিয়ে গাজায় চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, ইসরায়েলের গণহত্যার অনুমোদন দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আরব বিশ্ব। গাজায় ইসরায়েলি গণহত্যাকে অনুমোদন দিয়েছেন আরব শাসকরাও। অন্যদিকে এই গণহত্যার প্রতিবাদে দেশে মিছিল সমাবেশ করছেন লাখ লাখ মানুষ। কিন্তু মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশে ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশকে পুলিশ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার করা হয়েছে অনেক বিক্ষোভকারীকে। ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে বল প্রয়োগ করে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পরিচালিত গণহত্যা নিয়ে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের নেতাদের ভূমিকা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্য সফরের সময় আরব শাসকরা অস্ত্র কেনার চুক্তি করার নামে তার পদতলে যেভাবে কারি কারি টাকা ঢেলেছেন তা এক কথায় অবিশ্বাস্য ঘটনার মতো। তারা আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য যেন পরস্পরের সাথে প্রতিযোগিতায় নেমেছিলেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করা নিয়ে কিংবা অভুক্ত ফিলিস্তিনিদের জন্য খাদ্য সরবরাহে ইসরায়েলি বাধা অপসারণে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে কিছুই বলেননি এসব আরব শাসক। এর কারণ হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি তাদের বিন্দুমাত্র সহানুভূতি থাকার কোনো নজির নেই। ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আসার আগে মার্কিন ও ইসরায়েলি মিডিয়া পরিকল্পিতভাবে এমন খবর প্রকাশ করে যে গাজা ইস্যুতে প্রবল মতপার্থক্য বিরাজ করছে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে। এই ধরনের খবর প্রকাশের উদ্দেশ্যই হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের শাসকরা যাতে গাজা ইস্যু নিয়ে ট্রাম্পকে কোনো ধরনের চাপ সৃষ্টি না করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ভিন্ন। ট্রাম্প ও নেতানিয়াহু মিলে গাজা থেকে 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে বলপূর্বক লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তাদের এই পরিকল্পনার মূল লক্ষ্যই হচ্ছে গাজা উপত্যকাকে ফিলিস্তিন মুক্ত করা। এনবিসি নিউজ মার্কিন এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে। এনবিসির প্রতিবেদনেও এই কথাই বলা হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের সাথে যৌথ উদ্যোগে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার পর গৃহযুদ্ধ ক্ষতবিক্ষত লিবিয়াকে প্রণোদনা হিসেবে মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে ফিলিস্তিনিদেরকে গ্রহণ করার জন্য। এছাড়া লিবিয়ার আটকে রাখা কয়েকশো বিলিয়ন ডলারও অবমুক্ত করা হবে লিবিয়া সরকারের ব্যবহারের জন্য। 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তরের এই মার্কিন পরিকল্পনা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নেতাদেরকে উদ্বিগ্ন করে তুলবে। লাখ লাখ ফিলিস্তিনিকে বল প্রয়োগ করে স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তা হবে ফিলিস্তিনিদের জন্য দ্বিতীয় নাকবা বা দ্বিতীয় মহাবিপর্যয়। 1948 সালে পশ্চিমা মদদে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছেড়ে জর্ডান, মিশর, লেবানন ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় নিতে হয়েছিল। এবার 10 লাখ ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করে লিবিয়ায় স্থানান্তর করা হলে তা হবে ফিলিস্তিনিদের জন্য দ্বিতীয় নাকবা বা দ্বিতীয় মহাবিপর্যয়। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তার প্রতিক্রিয়া দুই ধরনের। প্রথমত, এই ধরনের উদ্যোগের প্রতিবাদে আরব দেশগুলোর সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, ফলে প্রতিটি আরব দেশেই তৈরি হবে অস্থিতিশীলতা। অন্যদিকে দীর্ঘদিন ধরে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসী হওয়ার যে ধারা চলে আসছে তা আরও জোরদার হবে, কারণ ফিলিস্তিনিদেরকে লিবিয়ায় পাঠানো হলে তারা সেখান থেকে ইউরোপে চলে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাবে। এর ফলে ইউরোপের দেশগুলোর পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠবে। বিগত বছরগুলোতে ইউরোপের দেশগুলোতে উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের উত্থান ঘটেছে। এসব দল কট্টর অভিবাসন বিরোধী, বিশেষ করে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে তারা খড়গহস্ত হয়ে উঠেছে। আগামীতে লিবিয়া থেকে ফিলিস্তিনি অভিবাসীর স্রোত ইউরোপমুখী হলে তা ইউরোপের দেশগুলোর কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য মুসলিম অভিবাসী বিরোধী আন্দোলনের উর্বর ক্ষেত্র প্রস্তুত করবে। ফলে ফিলিস্তিনিদের দ্বিতীয় নাকবা মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য যে নতুন সংকট তৈরি করবে তা জোর দিয়েই বলা যায়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।